হ্যালো ফ্রেন্ডস, আজকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন, অফিস অ্যাপ্লিকেশন এমএস ওয়ার্ড 2016। এটা নিয়ে ইউটিউবে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল আছে, কিন্তু তারা যেভাবে এটাকে উপস্থাপন করেছে আসলে আমার কাছে মনে হয়েছে তারা অত্যন্ত কঠিনভাবে উপস্থাপন করেছে। কিন্তু বিশ্বাস করুন, এমএস ওয়ার্ড অত্যন্ত সহজ একটা সফটওয়্যার এবং এই অফিস অ্যাপ্লিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিসে আপনি টাইপ করতে চান, ইনভয়েস বানাতে চান, কোনো বিল করতে চান বা আদার্স এনিথিং আরো অনেক কিছু করতে চাচ্ছেন, আপনি কি করছেন? একটা কম্পিউটার দোকানে একটা টাইপিস্টের কাছে যাচ্ছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছেন, কিছু টাকা খরচ করছেন, তারপরে জিনিসটা করছেন। অথচ ভাবুন স্যার, আপনার সামনে একটা কম্পিউটার আছে, আপনি এমএস ওয়ার্ডটা জানেন, করে ফেলুন। এমএস ওয়ার্ড আমি মূলত 40 থেকে 42টা ক্লাসে আপনাদের জন্য ভাগ করতে চাচ্ছি। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হবে 5 থেকে 7 মিনিট। আর আপনারা এক একটা ক্লাস যদি মনোযোগ দিয়ে দেখেন এবং একটুখানি প্র্যাকটিস করেন, তো কথা দিচ্ছি আপনি হয়ে উঠবেন এমএস ওয়ার্ডে বস। তাহলে আমি এখন আমার কম্পিউটারের মনিটরে চলে যাচ্ছি এবং এমএস ওয়ার্ড ওপেন করছি। আজকে প্রথম ক্লাসে আমি আপনাদের যেটা দেখাবো এমএস ওয়ার্ডের ইন্টারফেস। প্রথমেই এমএস ওয়ার্ডটা অন করলে কি আসে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার কম্পিউটারের মনিটর এবং আমি প্রথমেই ওপেন করব এমএস ওয়ার্ড 2016, যে জন্য এখানে আমি এমএস ওয়ার্ড 2016 চলে আসছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলি, আমি আপনাদের ইনস্টলেশন করাটা দেখাইনি, কারণ এরকম প্রচুর পরিমাণে ভিডিও আছে, আপনি ওখান থেকে ইনস্টলেশন করে নিতে পারবেন যে কোনো লিংকের মাধ্যমে। তো এমএস ওয়ার্ড 2016 যখন ওপেন করব তখন আমাদের এই ধরনের প্রথম একটা ইন্টারফেস আসবে। তো এখানে প্রচুর পরিমাণে অপশন আমরা দেখতে পাচ্ছি, এগুলোর সাথে আমি আপনাদেরকে পরে পরিচয় করিয়ে দিব। প্রথমে আমরা প্রাথমিক ধারণাটা সেরে ফেলি। আমরা যেটা করব, প্রথমে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যদি একটা ক্লিক করি, ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আমাদের কম্পিউটারে আসবে। তো এই ইন্টারফেসে আমরা প্রচুর অপশন দেখতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে এই অপশনগুলোর সাথে পরিচয় করিয়ে দিব আপনাদেরকে। তো প্রথমে যদি আমরা চলে যাই মনিটরের উপরে একেবারে বাম পাশে, তো এটার উপরে যদি রাখি, দেখতে পাচ্ছেন সেভ। যদি কোনো কিছু লিখি, লেখার পরে এখানে প্রেস করলে সেভ হয়ে যাবে এবং আমরা দেখতেই পাচ্ছি শর্টকাটে কন্ট্রোল-এস চাপ দিলে এই কাজটা হবে। আর পরের যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে আপনার ভিজিবল করতেছি আমি, এটা দেখেন, এইটাই যদি প্রেস করেন তাহলে এগুলো কি হচ্ছে, মুছে যাচ্ছে। মানে এইটা হচ্ছে আপনার আনডু টাইপিং বা কন্ট্রোল-জেড। আর তারপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আনডু টাইপিং কন্ট্রোল-ওয়াই, রিডু টাইপিং কন্ট্রোল-ওয়াই। তো এইটা যদি আবার আমরা প্রেস করি তাহলে যে লেখাগুলো মুছে ফেলেছিলাম সেগুলো আবার চলে আসছে। আর এরপরে আমরা চলে যাব হচ্ছে মিডলে, এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট 1 ওয়ার্ড। তো ডকুমেন্ট 1 এখানে কেন লেখা, একটু মনে করবেন, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছিলাম, ওই ডকুমেন্টে আমরা কোনো রিনেম দেইনি, যে কারণে এইটা ডকুমেন্ট 1। কিন্তু এখানে যদি আমরা কোনো রিনেমে ডকুমেন্টটা সেভ করতাম যে কোনো নামে, তাহলে এখানে আমাদের ওই নামটা শো করত। তারপরে চলে যাব আমরা ডান পাশের একেবারে উপরে যে 3টা টুলবার আছে, এই 3টা টুলবারের সাথে আমরা সবাই পরিচিত যারা কম্পিউটার চালায়। তারপরেও বলছি এটা হচ্ছে ক্লোজ, কারণ এখানে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের উইন্ডোটা কি হবে, ক্লোজ হয়ে যাবে। আর এটা হচ্ছে রিস্টোর ডাউন, রিস্টোর ডাউনে প্রেস করলে ব্যাপারটা এরকম হয়ে যায়। এখানে কয়েকটা জিনিস একসাথে মনিটরে নিয়ে কাজ করা যায়। আর তার পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাইনাস বা মিনিমাইজ বার। মিনিমাইজ বারের কাজটা কি, মিনিমাইজ বারে যদি আমরা একটা প্রেস করি, দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটা কি হলো, মিনিমাইজ হয়ে গেল। এটা আমাদের ডেস্কটপ। আবার যদি এখানে প্রেস করি তাহলে এটা বরাবর আগের মতো ওপেন হয়ে গেল। এরপরে নিচে যে টুলবারটা আছে আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই হচ্ছে ফাইল টুলবার, দেন ইনসার্ট, তারপরে পাচ্ছেন ডিজাইন, তারপরে লেআউট, তারপরে রেফারেন্স, তারপরে মেইলিং, এরপরে আছে রিভিউ, তারপরে আছে ভিউ, তারপরে আছে অ্যাড ইনস, এরপরে আছে টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তো এই প্রত্যেকটা জিনিসের সাথে আমি ডিটেইলে আপনাদেরকে ক্লাস বাই ক্লাস পরিচয় করিয়ে দিব। তো আমরা হোমে চলে আসছি। তারপরে আমরা একেবারে নিচে চলে যাব। একেবারে নিচে মনিটরের বাম পাশে দেখতে পাচ্ছেন পেজ 1 অফ অন। কারণ হচ্ছে এখানে একটাই পেজ আছে, দেখেন আমরা কিন্তু আর কোনো পেজ নেই।
যে কারণে এখানে পেজ 1 অফ অন আছে। কিন্তু এখানে যদি আমরা আরেকটা পেজ নিতাম তাহলে লেখা থাকতো পেজ 1 অফ 2। মানে আমি আপনাদেরকে হাতে কলমে দেখাচ্ছি, পেজ কিভাবে নিতে হয় পরে আমি সেটা দেখিয়ে দিব। এখন জাস্ট দেখেন এখানে কেন এটা লেখা আছে। আমি আরেকটা পেজ নিলাম, দেখেন আরেকটা পেজ নিয়েছি। আরেকটা পেজ নেওয়ার পরে কি হচ্ছে, এখানে পেজ 1 অফ 2, মানে আমরা দুই পেজের ভিতরে প্রথম পেজে আছি। আবার যদি আমরা নিচের পেজে চলে যাই, দেখেন এখানে পেজ 2 অফ 2, মানে দুইটা পেজের ভিতরে আমরা এখন 2 নাম্বার পেজে আছি। ক্লিয়ার? এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে ওয়ার্ডস। এখানে 0 ওয়ার্ডস। এখানে 0 ওয়ার্ডস কেন লেখা আছে? কারণ দেখেন এই পেজে আমরা কিন্তু কোনো কিছু টাইপ করিনি। এখন যদি আমরা সাপোজ কোনো কিছু টাইপ করি, সেলিম রেজা, আমি একটা কিছু টাইপ করলাম, টাইপ করার পরে এখন আপনি ওয়ার্ডসে যান, তাহলে এখানে কি আছে? এখানে দুইটা ওয়ার্ডস আছে, মানে সেলিম একটা, রেজা দুইটা ওয়ার্ডস। যদি এখানে আমি আরো কিছু টাইপ করি, হোয়াট টু ডু, তো এখানে দেখতে পাচ্ছেন কয়টা ওয়ার্ড? 5টা ওয়ার্ডস। 1 2 3 4 5। সো নিশ্চয়ই আপনাদের কাছে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে যে ওয়ার্ডস কি। এখানে আপনি যতগুলো ওয়ার্ডস লিখবেন এখানে তারা সেটা গুণে আপনাদেরকে কাউন্ট করে রাখবে। এরপরে ডান পাশে যদি চলে যায়, আরো কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। এই অপশনগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথমে হচ্ছে রিড মোড। এখানে একটা জিনিস বলা বাহুল্য, আপনারা সবাই জানেন কোন টুলসের উপরে আপনি যদি আপনার মাউসের কার্সারটা রাখেন তাহলে কিন্তু ওই টুলসের নামটা নিচে লেখা আসে। এটা যেমন লেখা আসে রিড মোড, তো রিড মোডে যদি আমরা ক্লিক করি তাহলে এটা কি রিড মোডে চলে আসবে, পড়ার মোডে চলে আসবে। তারপরের মোডটার নাম কি? এটার নাম হচ্ছে প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউটে যদি চলে আসি তাহলে এইটা হচ্ছে প্রিন্ট লেআউট, মূলত যেটাতে আমরা টাইপ করছি। পরেরটা হচ্ছে ওয়েব লেআউট। ওয়েব লেআউটটা ইন্টারনেট সম্পর্কিত, এটার সাথে আমি পরে ইন্টারনেটের যে অপশনগুলো আছে সরাসরি কানেক্টেড, এগুলোর সাথে পরে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, এগুলো অ্যাডভান্স লেভেলের। তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন সোজা একটা লম্বা লাইন আছে, যেখানে এক পাশে মাইনাস এবং অন্য পাশে প্লাস দেওয়া আছে, এবং আমাদের এই কার্সারটা মিডলে লেখা আছে। তো এটা যদি আমরা মাইনাসের দিকে নিয়ে যাই তো এই যে পেজের ব্যাপারটা এরকম হবে, মাইনাস ভিউয়ে আসবে, ছোট হতে থাকবে, এবং এইটা যদি আমরা প্লাসের ভিউয়ে নিয়ে যাই তাহলে এরকম জিনিসটা বড় হতে থাকবে। সো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে মাইনাস এবং প্লাসের কাজটা কি। তারপর আমরা মনিটরে একেবারে ডান পাশে চলে যাব। ডান পাশে চলে গেলে আমরা লাঠির মতো একটা বার দেখতে পাচ্ছি। এই বারটাকে বলা হয় স্ক্রল বার। যে বারটা টানলে আপনার অনেকগুলো পেজ থাকবে, যে পেজগুলোতে আপনি সহজেই যেতে পারবেন। আর এই কাজটা মাউসের মধ্যখানে একটা বল থাকে, ট্র্যাক বল, যেটাকে স্ক্রল বার বলা হয়, এটা দিয়েও আপনি করতে পারবেন আপনার যখন যেভাবে সুবিধা। আমাদের বন্ধুরা, এটা ছিল আমাদের এমএস ওয়ার্ডের প্রথম ক্লাস। প্রথম ক্লাস বিধায় আমি অনেক বেশি বকবক করে ফেলেছি। আপনাদেরকে চেষ্টা করেছি এমএস ওয়ার্ডের টুলসগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য, পরবর্তীতে যেন কাজ করলে আপনাদের কাছে মনে না হয় এটা কি ওইটা কি। পরবর্তীতে এইসব টুলসগুলো আমি একেবারে ডিটেইলে দেখাবো এবং অ্যাডভান্স লেভেলের অনেক কাজ দেখাবো। যদি আপনার কাছে মনে হয় যে এমএস ওয়ার্ড আপনার অনেক প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন, তাহলে আমাদের টিউটোরিয়ালগুলো ফলো করুন এবং খুব সহজেই এমএস ওয়ার্ডে আপনি খুব দক্ষ হয়ে উঠতে পারবেন, এতটুকু গ্যারান্টি দিতে পারবো। সো বন্ধু, আমাদের নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। এবং হ্যাঁ, আমাদের এই ভিডিওটা স্পন্সর করেছেন ব্লুম।